অবশ্যই আমি আপনাদের কাছ থেকে চাই দর্শক। আর প্রায় ৪টা জাতের ঘাসের কাটিং বাংলাদেশে এখন অ্যাভেলেবেল চাষ হচ্ছে। ৪টা জাতি আমার কাছে রয়েছে। যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, তাইওয়ান হাইব্রিড, এই ৪টা ঘাস দর্শক। আরো পুরনো ঘাস রয়েছে পাংচং বা পাকচং বলে থাকেন, সেটাও কিন্তু আমার কাছে আছে, হিউজ পরিমাণ নাই দর্শক। ওই ঘাসটা পুরাতন, সেজন্য আমি আপডেট ঘাসগুলো নিয়ে বিশেষ করে কাজ করতেছি বর্তমানে। আর এই এই ঘাসটা দেখেন, এই ঘাসটা কিন্তু একসময় বাংলাদেশে ব্যাপক সাড়া জগিয়েছে। এমন একটা সময় গেছে সারা বাংলাতে কাটিং নেই, কারো কাছে কাটিং নেই। আমরা কাটিং উদ্যোক্তারা কাটিং না বলতাম যে ভাইয়া কাটিং শেষ হয়ে গিয়েছে। তো এমন আলোড়ন সৃষ্টিকারী এই ঘাসটা, কিন্তু এখন কি চাহিদা কমে গেছে দর্শক? চাহিদা একটু কমে নেই, কিন্তু এখন যেই খামারি একবার নিয়ে নেয় তার কিন্তু আর নেওয়া প্রয়োজন হয় না। যথেষ্ট পরিমাণ আমরা ঘাসটা বিস্তার করতে পারছি, এটাই হচ্ছে সার্থকতা। কিন্তু ঘাসের চাহিদা 100% এখনো রয়েই গিয়েছে। কারণ দেখেন, এই ঘাসটা কেন চাহিদা থাকবে না? এই ঘাসটা তো সম্পূর্ণ আপনার একটা মানে খাদ্য, এমন একটা খাদ্য যেটা গবাদি পশুর পেটে গেলে থাকবে। দেখেন, এটা নরম একটা ঘাস, চিবালেও একটা রস বের হয় এবং মিষ্টি স্বাদযুক্ত। এই ঘাসটাতে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। আর দেখেন কাঠিটা কত সুন্দর। এই কাঠিটা কিন্তু ফ্রেশ কাটিং আপনাকে রোপণ করতে হবে, যদি আপনি একটা ভালো মানের ঝাড় পান। এরকম এরকম একটা কাটিং রোপণ করতে হবে দর্শক। কাঠিটা কিন্তু নরম, চাপ দিলে ভেঙে যায়। আর যদি মেশিনে প্রসেস করেন একেবারে ভুসি ভুসি হয়ে যায়। একটা ফ্লেভারই অন্যরকম ঘাসটার। এই ঘাসটা এখনো চাহিদা সম্পন্ন ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন।